সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ মে মাসে ৩২৫টি ইসরায়েল বিরোধী হামলা শুরু করেছে রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়েছে যে লেবাননের প্রতিরোধ আন্দোলন মে মাসে উত্তর অধিকৃত ফিলিস্তিন এবং সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থান এবং বসতি স্থাপনের বিরুদ্ধে ৩২৫টি হামলা চালিয়েছে, প্রতিদিন গড়ে ১০০টি আক্রমণ। এপ্রিলের তুলনায় এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি, যখন হিজবুল্লাহ ২৩৮টি আক্রমণ পরিচালনা করেছিল, প্রতিদিন গড়ে ৭-৮টি আক্রমণ। আলমা রিসার্চ সেন্টার উল্লেখ করেছে যে হিজবুল্লাহ এপ্রিলের তুলনায় মে মাসের হামলায় অ্যান্টিআর্মার মিসাইল এবং ড্রোনের উপর বেশি নির্ভর করেছে। এর ফলে ইসরায়েলি সামরিক অবস্থান এবং বসতিগুলির বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট এবং ক্ষতিকারক হামলা হয়েছে। ইসরায়েলি সংবাদপত্র এনএ নিউজ আরও জানিয়েছে যে উত্তর অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি বসতিগুলিতে হিজবুল্লাহ হামলা বাড়ছে এবং দলটি ভারী এবং আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। হিজবুল্লাহ শুধুমাত্র তার সামরিক সক্ষমতার একটি অংশ নিযুক্ত করছে, কিন্তু তাদের অভিযানগুলি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে অত্যন্ত সফল এবং সুনির্দিষ্ট হয়েছে, ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে। অক্টোবরের শুরুতে দখলদার শাসক গাজা উপত্যকায় আক্রমণ করার পর থেকে প্রতিরোধ গোষ্ঠী এবং ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করছে। হিজবুল্লাহ আইওএফকে অস্ত্রের পরীক্ষার স্থল হিসেবে ব্যবহার করছে, ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি মিডিয়া আজ রবিবার উত্তর ফ্রন্টে চলমান যুদ্ধের উন্নয়নের বিষয়ে জানিয়েছে যে এটি ধীরে ধীরে এই মুহূর্তে প্রধান ফ্রন্ট হয়ে উঠছে। প্রতিবেদনে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা এবং ক্ষেত্রগত উন্নয়ন পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়েছে। হিজবুল্লাহ তার সামর্থ্যের মাত্র একটি ভগ্নাংশকে কাজে লাগিয়ে অপারেশনের পরিধি এবং তীব্রতা বাড়ায় উত্তর ধীরে ধীরে প্রধান ফ্রন্ট হয়ে উঠছে, ইসরায়েলি মিডিয়া রবিবার জানিয়েছে। প্রতিবেদনে যোগ করা হয়েছে যে বুরকান রকেটের ব্যবহার বস্তুগত এবং মনস্তাত্ত্বিক ক্ষতির পরিপ্রেক্ষিতে কার্যকর প্রমাণিত হয়েছে। এই রকেটগুলির প্রতিটির কারণে অস্বাভাবিক মাত্রার ধ্বংসের কারণে প্রভাব ফেলে, যা ভারী রকেট হিসাবে পরিচিত এবং বহন করতে পারে ০.৫ টন বিস্ফোরক থেকে। ওয়েবসাইটটি আরও উল্লেখ করেছে যে সাম্প্রতিক মাসগুলিতে অ্যান্টিট্যাঙ্ক আলমাস ক্ষেপণাস্ত্রের আপডেটের অনুরূপ হিজবুল্লাহ ওয়ারহেড সহ বুরকান রকেটের একটি নতুন পরিবার তৈরি করেছে, যা ১ টন বিস্ফোরককে ছাড়িয়ে গেছে, পূর্ববর্তী সংস্করণগুলির তুলনায় সর্বাধিক ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন। বিস্ফোরক হবে কি হবে না। ইসরায়েলের রিজার্ভ মেজর জেনারেল গেরশন হ্যাকোহেন শনিবার সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল বর্তমানে হিজবুল্লাহর কাছ থেকে অস্তিত্বগত হুমকির মুখোমুখি হচ্ছে, যার মূলমন্ত্র হওয়া বা না হওয়া হচ্ছে, জোর দিয়ে যে দখলদার সত্তার হুমকি দূর করার সামরিক সক্ষমতার অভাব রয়েছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর দ্বারা জাহির করা হয়েছে। হ্যাকোহেন ইসরায়েলি চ্যানেল ১৪কে বলেছিলেন যে ইসরায়েলের ধারণা এবং জীবনধারার ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে, সতর্ক করে দিয়েছিলেন যে আগামীকাল আমরা এমন পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত না করি যা আমরা আগে প্রত্যক্ষ করিনি। ইসরায়েলি মেজর জেনারেল ব্যাখ্যা করেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনী বর্তমানে হিজবুল্লাহর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে সক্ষম বাহিনীর আকারের অধিকারী নয়। লেবানন একটি বৃহৎ দেশ এবং হিজবুল্লাহ তার সমস্ত ভূখণ্ড জুড়ে, এমনকি লেবাননের গভীরতা পর্যন্ত ছড়িয়ে আছে, তিনি যোগ করেছে। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ইসরায়েলি সেনাবাহিনী ছোট এবং কেবল হারেদিম আল্ট্রাঅর্থোডক্স ইহুদি নয়, ২০ থেকে ৫০ বছর বয়সী কয়েক হাজার লোককে চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্তদের অবশ্যই ৩ বা ৪টি বিভাগ তৈরি করতে নিয়োগ করতে হবে, এবং তারপরে আমরা কথা বলতে পারেন, হ্যাকোহেন ইসরায়েলি চ্যানেল ১৪কে বলেছে। তার বিবৃতিগুলি ইসরায়েল এর তেল হাই একাডেমিক কলেজ দ্বারা পরিচালিত একটি নতুন গবেষণার সাথে মিলে যায়, যা প্রকাশ করে যে প্রায় ৪০ ইসরায়েলি যারা উত্তর অধিকৃত ফিলিস্তিনের বসতিগুলি থেকে পালিয়েছিল তারা যুদ্ধ শেষ হওয়ার পরেও ফিরে না আসার কথা ভাবছে। হিজবুল্লাহ ইসরায়েলি আয়রন ডোমে হামলা শুরু করেছে। আল মায়াদিন টিভি নেটওয়ার্ক জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ ড্রোন দিয়ে দখলকৃত সিরিয়ার গোলান এলাকায় ইহুদিবাদী সেনাবাহিনীর অবস্থান এবং বসতি স্থাপন করেছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি দেখানোর জন্য অধিকৃত গোলান মালভূমিতে একটি ঘাঁটির বিরুদ্ধে প্রতিরোধের আক্রমণটি আসে। হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েকটি অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। কিছু ইসরায়েলি রাডার নিষ্ক্রিয় করা হয়েছিল এবং অনেক সেনাবাহিনীকে মৃত বা আহত করে রেখেছিল। ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছে যে অধিকৃত ফিলিস্তিনের উত্তর ফ্রন্টে লেবাননের ইসলামী প্রতিরোধের বিরুদ্ধে শাসকদের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে। একটি সমর্থনমূলক পদক্ষেপে গাজা উপত্যকায় ইহুদিবাদী সরকারের ভয়াবহ অপরাধের পর গত কয়েক মাসে দখলকৃত অঞ্চলের উত্তরে সরকারের সামরিক অবস্থানগুলিকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ অধিকৃত গোলান উচ্চতায় ইসরায়েলি ফাঁড়িতে আয়রন ডোম ব্যাটারি লক্ষ্য করে। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনিদের সমর্থনে অধিকৃত গোলান মালভূমিতে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটির বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নিউজ চ্যানেল হিজবুল্লাহর একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে যে দলটি রবিবার ইয়ার্ডেন ব্যারাকে অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের সমাবেশের দিকে কামিকাজে ড্রোনের একটি স্কোয়াড্রন চালু করেছিল এবং বিস্ফোরক বোঝাই মানবহীন বিমান দিয়ে একটি আয়রন ডোম ব্যাটারিকে লক্ষ্য করে যানবাহন। বিবৃতিতে যোগ করা হয়েছে যে আক্রমণের ফলে ব্যারাকের রাডার সিস্টেমগুলি ধ্বংস হয়ে গেছে এবং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়। দিনের পরে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি আলমার সাইটে কামানের শেল দিয়ে আক্রমণ করেছিল, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অবিকল আঘাত করেছিল। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তীব্র নৃশংসতার প্রতিশোধ নিতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক অভিযান চালানোর পর গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল তার নৃশংস যুদ্ধ শুরু করে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে প্রায় প্রতিদিন হিজবুল্লাহর কাছ থেকে প্রতিশোধমূলক হামলার প্ররোচনা দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তখন থেকে লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধেও হামলা চালাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তেল আবিব সরকার গাজায় আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ হিজবুল্লাহ তার প্রতিশোধমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গোলান নাহারিয়া একর দখলকৃত হিজবুল্লাহ লক্ষ্যবস্তু। লেবাননের প্রতিরোধ একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা সফলভাবে হাদ বিয়ারুন সামরিক ঘাঁটি এবং উপযুক্ত অস্ত্র দিয়ে দখলদার বাহিনীর অবস্থান লক্ষ্য করেছে। অধিকৃত গোলান আঞ্চলিক কাউন্সিল আরও ঘোষণা করেছে যে বেশ কয়েকটি লেবানিজ হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র কার্যরিনে আঘাত করেছে এবং এই এলাকায় বেশ কয়েকটি আগুনের কারণ হয়েছে। ইহুদিবাদী শাসনের মিডিয়াও ঘোষণা করেছে যে দুটি আক্রমণাত্মক ড্রোন নাহারিয়া এবং একরে আক্রমণ করেছে, কিন্তু ইসরায়েলি বিমান প্রতিরক্ষা তাদের বাধা দিতে ব্যর্থ হয়েছে। এই আঘাতের কারণে ইসরায়েলি মিডিয়াও নাহারিয়া এবং একরে আগুনের খবর দিয়েছে।